তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সমীকরণ ক্লাস। তো আজকে আমরা একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে একটা প্রশ্নের সমাধান করাবো। কিন্তু এই ধরনের প্রশ্ন এর আগেও এক্সামে এসেছে, এর পরেও এক্সামে এই ধরনের প্রশ্ন আসবে। প্রশ্ন খুবই ইজি, কিন্তু অনেক স্টুডেন্টরাই ভুল করে, সেই জন্য এই ছোট প্রশ্নটা আমরা কিন্তু তোমাদেরকে সমাধান করাচ্ছি। আর আমাদের চ্যানেলে যেমন ক্লাস চলছিল তেমন ক্লাস চলতে থাকবে। তো চলো আমরা তাহলে দেখে নিই আমাদের কি প্রশ্নটা রয়েছে। তো দেখো, আমাদের প্রশ্ন যেটা রয়েছে সেই প্রশ্নটা কি দেওয়া রয়েছে, যে আমাদের যে যদি প্রশ্নটা করে নিই। বলা হচ্ছে এক ব্যক্তি তার আয়ের 75% সে কি করে খরচ করে। যদি তার আয় 20% বৃদ্ধি পায়, যদি তার আয় 20% বৃদ্ধি পায় এবং খরচ 15% বৃদ্ধি পায়, তার সঞ্চয় কত বৃদ্ধি পাবে? আরআরবি 2008-এ কিন্তু এসেছিল, আর এই ধরনের প্রশ্ন কিন্তু এক্সামে খুব দেয়। তো কিভাবে করব, এই যে এই প্রশ্নটা আমাদের দেওয়া রয়েছে, তাহলে আমাদের দেওয়া কি রয়েছে, দেওয়া রয়েছে তার আয়। কি কি দেওয়া রয়েছে সেগুলো আমরা পরপর দেখি। ঠিক, দেওয়া রয়েছে তার আয়, এক দেওয়া রয়েছে ব্যয়, আর একটা হলো আমাদের সঞ্চয়। তাই তো, এই তিনটে আমাদের দেওয়া রয়েছে। এবার প্রথমে আমাদের কি বলা হচ্ছে, যে তার সে 75% খরচ করে। তার মানে তার আয় যদি 100 টাকা হয়ে থাকে, আমরা কি বলতে পারি, তার আয় যদি 100 টাকা হয়, তাহলে সে খরচ করে কত, 75 টাকা। তার মানে তার সঞ্চয় কত হয়ে যায়, তাহলে তার সঞ্চয় হয়ে যায় আমাদের 25 টাকা। ঠিক, 100 টাকা দিয়ে যদি 75 টাকা সে খরচ করে ফেলে, বাকি ক টাকা থাকে পড়ে তার কাছে সঞ্চিত টাকা, সেটা হলো 25 টাকা। এখন বলা হচ্ছে তার আয় হলো 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে 100-র যদি 20% বৃদ্ধি পায়, তাহলে কত হয়ে যাবে? যখন 20% বৃদ্ধি পেল, তাহলে 120 টাকা, মানে আগে 100 টাকা হলে এখন 20 টাকা বেড়েছে, তাহলে 120 টাকা তার আয় হয়ে গেল। ব্যয় কত বলা হচ্ছে? ব্যয় হলো 15% বৃদ্ধি পায়। 15% বৃদ্ধি পাওয়া মানে কত? 15% বৃদ্ধি পাওয়া মানে কি? মানে 100 টাকায় 15 টাকা বৃদ্ধি পায়, তাহলে 75 টাকায় কত? 75 টাকা যদি আমাদের বের করতে হয়, 100 টাকায় 15, আর 75 টাকায় হলো আমাদের 7 15 কত, সাড়ে সাড়ে দশ, সাড়ে দশ, আর 5 টাকায় হলো আমাদের 0.75, তাই তো? কারণ 10 টাকায় আমাদের কত, 1.5 করে, তাহলে 70 টাকায় আমাদের সাড়ে দশ, আর 0.75, মানে সাড়ে দশ আর 0.75 কত, 11.25, অর্থাৎ 11 টাকা 25 পয়সা তার বৃদ্ধি পায়। তাহলে আগে ছিল খরচ কত হতো, 75 টাকা। এখন 15% বৃদ্ধি হয়ে তার খরচ কত হয়েছে, 75 প্লাস 11.25, মানে কত, 75 আর 11, 86, 86.25 টাকা তার খরচ হচ্ছে এখন। এখন প্রশ্ন হলো, তাহলে তার সঞ্চয় কত হবে? তোমরা কি বলবে, যে 120 টাকা এখন তার আয়, খরচ হলো আমাদের কত, 86 টাকা 25, তাহলে তার সঞ্চয় কত? 86 থেকে 120-কে বাদ দিলে আমাদের কত হয়ে যায়? 34, 34 দিয়ে আমাদের 34.25, মানে আমাদের 33.75, তাই তো হলো। হ্যাঁ, 33.75। তাহলে এখন তাদের আয় কত, মানে সঞ্চয় কত হচ্ছে? 33 টাকা 75 পয়সা, তাই তো? 120 থেকে এটা বাদ দিলে কত, যদি 86 টাকা বাদ দিই, তাহলে হয়ে যায় আমাদের হলো 34 টাকা, আর 0.25 থেকে, আর মানে 1 টাকা থেকে 0.25 দিলে 75, তাহলে 33 টাকা আমাদের 75 পয়সা, বুঝতে পারলে তো? 34 টাকাতে 0.25 বাদ দিলে 33 টাকা 75 পয়সা। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি আগে তার সঞ্চয় ছিল কত, 25 টাকা, এখন হয়েছে 33 টাকা 75। তাহলে এখন তার সঞ্চয়টা কত বৃদ্ধি পেয়েছে, তোমরা বলবে। এটা থেকে এটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, আমাদের কত হয়ে যায়, 33 টাকা 75 পয়সা দিয়ে, তাহলে 8 টাকা 75 পয়সা তার সঞ্চয় হয় এক্সট্রা। মানে আগে যা হতো তার থেকে আরো 8 টাকা 75 পয়সা এখন তার বেশি সঞ্চয় হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, আগে কত ছিল, 25 টাকা। তাহলে 25 টাকায় তার সঞ্চয় হতো কত, 8 টাকা। 25 টাকায় তার সঞ্চয় বৃদ্ধি পেয়েছে কত? আগে ছিল 25 টাকা, সেই তুলনায় এখন বৃদ্ধি পেয়েছে কত, আরো 8 টাকা 75 পয়সা। তাহলে 100 টাকায় কত বৃদ্ধি পায় বের করলেই তো আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে, এটা করলেই। তার সঞ্চয় কত বৃদ্ধি, কি বলবো, সঞ্চয় বৃদ্ধি যেটা রয়েছে, বৃদ্ধি, সেই সঞ্চয় বৃদ্ধির পার্সেন্টেজ যদি আমরা বের করি, তাহলে আমাদের কত হয়? 25 টাকা আগে ছিল, এখন বৃদ্ধি পেয়েছে 8 টাকা 75 পয়সা আরো, মানে এখন টোটাল 33 টাকা 75 পয়সা হয়েছে। তাহলে এটা দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায়, এটা দিয়ে কাটলে এটা আমাদের 4 হয়ে যায়। 4 8 32, আর 75 দিয়ে করলে 3, 32 আর 3 আমাদের 35%। তাহলে আমরা কি বলবো, তার সঞ্চয় কতটা বৃদ্ধি পেয়েছে? 35%। এই যে প্রশ্নটা রয়েছে,
এই প্রশ্নটাই কিন্তু অনেক স্টুডেন্টে ভুল করে। ঠিক আছে? এই সেম প্রশ্ন দেয়, সেম একই প্যাটার্ন থেকে একই ধরনের কোনো ডিজিটও অনেক সময় চেঞ্জ করে না। কিন্তু প্রত্যেককে বারবার বলবো যে এই ধরনের প্রশ্নগুলো দেয় কিভাবে করবে সেটা তোমরা দেখে নাও। যদি কারোর কোনো প্রবলেম হয় কমেন্টে আমাদেরকে কিন্তু জানাতে একদম ভুলবে না। বুঝতে পারলে কি করেছি? আয় তার ধরে নিয়েছিলাম ৳১০০, তাহলে খরচ করত কি ৭৫% মানে ৳৭৫, তাহলে আয় আগে তার সঞ্চয় হতো ৳২৫। মানে আয় 20% বৃদ্ধি পেয়ে ৳১০০ থেকে ৳১২০ হয়েছে। 15% ব্যয় বৃদ্ধি পেয়ে ৳৭৫ থেকে ৭৫ এর 15% বৃদ্ধি পেয়ে ৳৮৬.২৫ হয়েছে। তাহলে সঞ্চয় তার কত হয়েছে? আগে ১২০ থেকে ৳৮৬.২৫ বাদ দিলে ৳৩৩.৭৫। তাহলে আগে সঞ্চয় ছিল কত? ৳২৫, আর এখন সঞ্চয় হয় ৳৩৩.৭৫। অর্থাৎ সঞ্চয় কতটা বৃদ্ধি পেয়েছে? তুমি বললে 33.75 থেকে 25 কে বাদ দিলে ৳৮.৭৫। অর্থাৎ ৳২৫ তার সঞ্চয় বৃদ্ধি পেয়েছে ৳৮.৭৫। ৳১০০ কত বের করলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তো ফ্রেন্ডস এইরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু প্রত্যেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।